আপনি কি কখনো ভেবেছেন শ্রীকৃষ্ণের নাম জপ করেও কেন জীবনের কষ্ট কমে না? আমরা প্রায়ই ভাবি ঈশ্বর মানে এমন একজন যিনি এক মুহূর্তে সব দুঃখ সরিয়ে দেবেন, সব সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু শ্রীকৃষ্ণ তিনি এমন ঈশ্বর নন। তিনি কখনো বলেননি, ভয় পেও না, আমি সব ঠিক করে দেব। তিনি চুপ করে দাঁড়িয়ে থেকেছেন। আর মানুষ ভেবেছে কৃষ্ণ বুঝি নেই, কিন্তু কৃষ্ণ ছিলেন, তিনি সব দেখছিলেন। একবার কুরুক্ষেত্রে অর্জুন দাঁড়িয়েছিলেন যুদ্ধের মাঝখানে। হাত কাঁপছিল, চোখ ভিজে যাচ্ছিল। নিজের লোকদের সামনে দেখে তিনি ভেঙে পড়েছিলেন। সেই সময় কৃষ্ণ চাইলে কি করতে পারতেন জানেন? এক মুহূর্তে যুদ্ধ থামিয়ে দিতে পারতেন, সব অস্ত্র ফেলে দিতে পারতেন, বলতে পারতেন তোমার আর লড়াই করতে হবে না। কিন্তু কৃষ্ণ তা করেননি। তিনি অর্জুনকে বলেছিলেন, উঠো, লড়াই করো। এই কথাটা খুব কঠিন, কিন্তু খুব সত্য। কৃষ্ণ জানতেন এই যুদ্ধ যদি অর্জুন না লড়ে তাহলে সারা জীবন সে নিজেকেই হারাবে। কৃষ্ণ কষ্ট সরাননি, কারণ কষ্টটাই ছিল অর্জুনের শক্তি হওয়ার রাস্তা। আজ আপনার জীবনেও এমন একটা যুদ্ধ চলছে। হয়তো কেউ জানে না, হয়তো আপনি চুপ করে সহ্য করছেন, হয়তো রাতের বেলা কেউ দেখছে না, কিন্তু আপনি কাঁদছেন। আপনি ভাবছেন কৃষ্ণ থাকলে এমন হতো। হ্যাঁ, কৃষ্ণ থাকলেও এমনই হয়। দ্রৌপদীর কথা ভাবুন। সভায় অপমান হচ্ছিল, চারিদিকে মানুষ ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। সেই মুহূর্তে কৃষ্ণ কি সভা থামাননি? না, তিনি দ্রৌপদীকে টেনে বাইরে আনেননি, তিনি কাউকে শাস্তি দেননি। কিন্তু তিনি যা দিয়েছিলেন তা ছিল অসীম শক্তি। যে শক্তিতে দ্রৌপদী ভেঙে পড়েননি, যে শক্তিতে তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। রাধার জীবন দেখুন। কৃষ্ণ তাকে ভালোবেসেছিলেন, কিন্তু তাকে আঁকড়ে ধরেননি। বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন, রাধা কাঁদেননি, কষ্ট পাননি, পেয়েছিলেন। তবু কৃষ্ণ ফিরে আসেননি, কারণ কৃষ্ণ জানতেন রাধার প্রেম দুর্বল নয়, রাধার প্রেম আত্মসমর্পণ। একটা জিনিস খেয়াল করবেন, কৃষ্ণ কখনো বলেননি আমি তোমার হয়ে লড়ব। তিনি বলেছেন আমি তোমার পাশে থাকব। এই পার্থক্যটাই মানুষ বুঝতে পারে না। আমরা চাই কেউ এসে সব দায়িত্ব নিয়ে নিক। কৃষ্ণ চান আপনি দায়িত্ব নিন, আর তিনি শক্তি দেবেন। আজ আপনার ভিতরে যে কণ্ঠটা বলে আর একটু সহ্য করো, আর একবার চেষ্টা করো, এখানে থেমে যেও না, এই কণ্ঠটা কোথা থেকে আসে? ওটাই কৃষ্ণ। তিনি বাইরে দাঁড়িয়ে নেই, তিনি আপনার ভিতরে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ নীরব থাকেন বলে তিনি নেই এটা ভাববেন না। কৃষ্ণ নীরব থাকেন কারণ তিনি আপনাকে নিজেকে চিনতে দিচ্ছেন। যে মানুষ ভেঙে পড়েও উঠে দাঁড়ায় সে একা থাকে না। ভক্তি মানে চোখ বন্ধ করে বসে থাকা নয়, ভক্তি মানে পালিয়ে যাওয়া নয়, ভক্তি মানে জীবনের মাঝখানে দাঁড়িয়ে কৃষ্ণকে মনে রেখে লড়াই করা। এই কারণেই কৃষ্ণ দুঃখ নেন না, তিনি দুঃখকে শক্তিতে বদলে দেন। আজ যদি আপনার জীবন কঠিন হয়, তাহলে বুঝবেন কৃষ্ণ আপনাকে দুর্বল ভাবেননি, তিনি ভাবছেন এই পারবে। আর যেদিন আপনি পারবেন, সেদিন বুঝবেন এই কষ্টটাই ছিল আশীর্বাদ। কারণ কৃষ্ণ ভাঙা মানুষ চান না, তিনি তৈরি মানুষ চান। যদি এই কথা আপনার হৃদয়ে একটু হলেও লাগে, তাহলে এই ভিডিও এখানেই শেষ নয়, এটা আপনার জীবনের একটা শুরু। কারণ এখান থেকেই মানুষ নিজের দিকে তাকাতে শেখে। এই মুহূর্ত পর্যন্ত আমরা সবাই চাইছিলাম কৃষ্ণ এসে আমাদের কষ্টটা সরিয়ে দিক, কিন্তু এখন প্রশ্ন বদলাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে না কেন আমার সাথেই এমন হলো, এখন প্রশ্ন হচ্ছে এই কষ্ট আমাকে কি শেখাতে এসেছে। এই প্রশ্নটাই জীবনের শুরু। কৃষ্ণ জীবনে আসেন সমস্যা দূর করতে নয়, মানুষ তৈরি করতে। আপনি যদি লক্ষ্য করেন, মহাভারতে কোথাও কৃষ্ণ কাউকে দুর্বল করেননি, তিনি শক্তিশালী মানুষই তৈরি করেছেন। অর্জুনের কাছে ফিরে আসি। অর্জুন ভেঙে পড়েছিলেন, তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। সেই সময় কৃষ্ণ চাইলে একটা অলৌকিক ঘটনা ঘটাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ অলৌকিকতা
মানুষকে আশ্রিত করে তোলে। আর কৃষ্ণ চাননি অর্জুন তার উপর নির্ভরশীল হোক। তিনি চেয়েছিলেন অর্জুন নিজের শক্তির উপর দাঁড়াক। এটাই কৃষ্ণের নীরবতার প্রথম কারণ। তিনি চান আপনি নিজেকে আবিষ্কার করুন। যদি কৃষ্ণ সবসময় কথা বলতেন, তাহলে মানুষ কখনো নিজের ভেতরের কণ্ঠ শুনত না। দ্রৌপদীর জীবন দেখুন। তিনি সভায় অপমানিত হচ্ছিলেন। চারিদিকে মানুষ ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। কৃষ্ণ তখন নীরব ছিলেন। কৃষ্ণ কেন জীবনের সবচেয়ে কঠিন সময়ে সবচেয়ে বেশি নীরব থাকেন? সেই নীরবতার ভেতরেই